আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএস ব্লগস। তো অনেকদিন পরে ভিডিও করছি। আসলে অনেক কাজের চাপ, এর মাঝে সময় পাই না ভিডিও করার। এমনিতেই ভিডিও করার সময় পাই না, এর মাঝে আবার দ্বিতীয় সার্ভিসের সময় হয়ে গেছে। সেজন্য আজকে ভাবছি দ্বিতীয় সার্ভিসটা করাবো। তো দ্বিতীয় সার্ভিসে কি কি করানো হচ্ছে সেটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আর সার্ভিসের সাথেও যত সম্ভব ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে পারি, তো সব কিছুই দেখাবো যতটুকু সম্ভব হয়। তো ভিডিওর সাথেই থাকুন সবাই। সো সেকেন্ড সার্ভিস দেব বলে আমি গতকালকে রাত্রেই একটা ইয়ামাহা লুপ কিনে এনেছি, যেটা সার্ভিসিং এর সাথেই করিয়ে দেব। আমার 1100 কিলো মতো গিয়েছে। আর প্রথম ইঞ্জিন অয়েল পরিবর্তন করেছিলাম, আপনারা তো সবাই জানেন, 350-তে। আর এখন করব 1100 সামথিং এমন। আমি এই প্রোডাক্টটা বাইরে থেকে কিনেছি, শোরুম থেকে কিনে নাই। যদি শোরুম থেকে কিনতাম তাহলে হয়তো 650, 60, 70 টাকা এমন নিত। কিন্তু বাইরে থেকে 580 টাকা দিয়ে কিনেছি। এটা একদম অরিজিনাল। সো আমি এখন আছি সার্ভিস সেন্টারে। তো আমার গাড়ি আগে দুইটা সিরিয়াল ছিল, ওই জন্য আমি একটু বাইরে গেছিলাম ঘুরতে আর ফ্রেন্ডের সাথে দেখা করতে। তো ফ্রেন্ডের সাথে দেখা করে ঘুরে এসে দেখছি আমার গাড়িটা ওরা খুলছে, মানে কেবলই তুললো। আজকে সার্ভিস করাচ্ছে অন্য একটি ভাইয়া। আশা করি সেও ভালোভাবেই করবে, কারণ ইয়ামাহা তো অনেক নামকরা একটা ব্র্যান্ড। তো আপনারা দেখছেন ভাইয়া মানে বাইকের পালস পাতি সব খুলছে, খুলে কোথায় কি লাগবে গ্রিজ করে দিচ্ছে। আর কোনো প্রবলেম থাকলে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করছে। এখন ভাইয়া ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবে, যে ইঞ্জিন অয়েলটা আমি গতকালকে রাত্রে কিনে রেখেছি। আর এটা ওরা পরিবর্তন করে দিতে চাইতেছিল না, কারণ বাইরে থেকে এনেছি বলে। তারপরেও আমি অনেক জোর জবরদস্তি করাই একটু পরিবর্তনটা করে দিল। সো আপনারা দেখুন সে কি কি করছে, কারণ এখানে অতিরিক্ত সাউন্ড হচ্ছে। আমি ভিডিওর নয়েজটা একটু কম করে দেব, তারপরেও সাউন্ডটা কানে আসছে। আর এখানে কথা বলতে কেমন লাগছে, কারণ আশপাশে অনেক সাউন্ড। তারপরেও আমি একটু বুঝিয়ে দিচ্ছি কি কি করছে। এখন সে পিছনের ব্রেক প্যাডটা একটু পরিষ্কার করে দিচ্ছে, যাতে হলো ব্রেকটা আরো ভালোভাবে কাজ করে। একটু আগে হয়তো সামনেরটাও করেছে, আমি ঠিক খেয়াল করি নাই। তো সো আমি গাড়িতে কিছু প্রবলেম পেয়েছিলাম, যেমন ধরেন যে আমার গাড়ি 20-25-এ আছে, সামনে যদি কোনো ভাঙা বা হলো স্পিড ব্রেকার থাকে, তাহলে আমি ওইটা পার করতে গিয়ে অনেক সময় গাড়িটা ইঞ্জিনটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো এটা বললাম, সো ওরা হয়তো চেনের জন্য এমন সমস্যা ছিল, চেনটা টাইট করে দিল। আর এরপরে আরও কিছু প্রবলেম ছিল, যেমন মাঝে মাঝে সেলফ মোটর কাজ করতো না, সেলফ ধরলে কাজ করতো না, ওইটা বললাম, ওইটাও ঠিক করে দিল। এর আগের বার আমার প্রবলেম হয়েছিল, ওই যে ঘাড় নষ্ট হয়ে গেছে। ঘাড় কোনো ব্রেক করলে সামনে হঠাৎ হঠাৎ করে। এর আগের বার কাজ করেছিলাম ওই যে পাশের ভাড়া যেটা আছে ওনার থেকে, পাশে যে ভাড়াটা আছে ওনার থেকে
আর একটা প্রবলেম হলো যে সিটে বসলে সিটের ভিতরে একটা কেমন খসখস সাউন্ড হতো, ওই জন্য ভাইয়া সিটটা ঠিক করলো। আর এখন মানে গাড়িটার মানে তেমন কোনো প্রবলেম ছিল না, ওই জন্য সার্ভিসটা মোটামুটি কমপ্লিট। এখন সে ওয়াশ করছে। এর আগের বার যেই ভাইয়া ওয়াশ করেছিল ওর থেকে অনেক ভালো ওয়াশ করছে এই গাড়ি, কারণ এর আগের বার শুধু পানি দিয়ে ওয়াশ করেছিল, আর এইবার সে মানে সব কিছু দিয়েই ওয়াশ করবে। তো দেখুন আপনারা কীরকম কি ইয়ামাহা সার্ভিস সেন্টারে গাড়ি সার্ভিস করে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার মনে হয় অনেক যত্ন সহকারে ওরা সার্ভিস করে, অনেক দায়িত্বশীল। আপনারা দেখতে পাচ্ছেন এখন উনি ফোম ওয়াশ করছে, মানে ডিটারজেন্ট দিয়ে গাড়িটা চারিদিকে ধুয়ে নিল, এরপর পানি দিয়ে ওয়াশ করবে। সো মানে এর আগের ভাইয়া এইগুলো করে নাই কিছু, এর আগের ভাইয়া শুধু জাস্ট পানি দিছিল, পানি দিয়ে মানে প্রেশার দিয়ে ওয়াশ করেছিল। কিন্তু এই ভাইয়া খুব যত্ন সহকারে হাত দিয়ে সব কিছু মুছে তারপর ওয়াশ করতেছিল। আর অনেক ভাইয়া জিজ্ঞাসা করেছে যে হলো যে ইয়ামাহা সার্ভিস সেন্টারে মানে ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস, থার্ড সার্ভিস এগুলো করতে কোনো টাকা লাগে নাকি? না, এগুলো করতে কোনো টাকা লাগে না। আর এই 4টা সার্ভিসের পর 2-3টা আছে পেইড সার্ভিস, ওখানে আপনারা টাকা লাগে, কিন্তু ফ্রি সার্ভিসে কোনো টাকা লাগে না। তো আপনারা এখন জানতে পারলেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভাইয়া কত সময় যত্ন সহকারে আমার গাড়িটা ওয়াশ করছে। তো আমি তো ভিডিওটা অল্প অল্প শ্যুট করেছি কেটে কেটে, তারপরেও দেখুন যে কত সুন্দরভাবে করছে। আসলে ভাইয়াটা সত্যিই অনেক ভালোভাবে ওয়াশ করছে, কিন্তু এর আগের ভাইয়াটা অতটা ভালোভাবে ওয়াশ করি নাই। যে আমি বাসায় গিয়ে দেখছি নিচে সেই কাদা নিচে রয়েই গেছে। আর আমি এখন এই ভাইয়ের ওয়াশটা দেখে বুঝতে পারছি যে ভাই কত যত্ন সহকারে ওয়াশ করছে, আর ওয়াশ কাকে বলেনি বোঝাই দিচ্ছে। এখন এমন কোনো জায়গা নাই যেখানে সে ডিটারজেন্ট দিচ্ছে না। তো ওয়াশটা শেষ হতে হতে আমি কিছু কথা বলি। আপনি নতুন গাড়ি কেনার পরে আপনি অবশ্যই ফার্স্ট সার্ভিস, সেকেন্ড সার্ভিস এগুলো করাবেন। যদি না করান তাহলে এই গাড়ির হয়তো ফিজিক্যালি কোনো সমস্যা হতে পারে, বা আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু সমস্যা হতে পারে। আপনি ওয়াশটা আপনার জন্য করানো, আপনার সার্ভিসটা করানো খুবই প্রয়োজন গাড়ির জন্য, আপনার জন্য। যদি গাড়ি ভালো না থাকে তাহলে তো আপনিও ভালো থাকতে পারবেন না, দুর্ঘটনার শিকার হতে হবে। সো আপনারা সবসময় ইয়ামাহার সাথে যেই সার্ভিসগুলো থাকে ওইগুলো করে নেবেন, আর সবসময় ইঞ্জিন অয়েলটা সময় মতো পরিবর্তন করে নেবেন। সো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।